গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর তারই সঙ্গে আজকে দিনটাকে একটু স্পেশালভাবেই কাটাচ্ছেন, কারণ আমরা সবাই জানি আজকে দিনটা কেন স্পেশাল। তো আমার ব্লগের থ্রু আমার সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই শতকোটি প্রণাম, অনেক অনেক শ্রদ্ধা। আপনাদের আশীর্বাদের হাত মাথার উপরে ছিল বলে আজকে এই প্রফেশনে দাঁড়িয়ে আছি। আরও আশীর্বাদ করুন যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো আপাতত কিসের জন্য রেডি হচ্ছে সেটাও আপনারা জানেন, আর এদিকে ঋষি টানাটানি চলছে। স্কুলে গিয়ে বাদ বাকি কথাগুলো হচ্ছে, আপাতত ঋষির মজাটা দেখুন। পিৎজা খাবে ও, সকালবেলার পিৎজার ভূত উঠেছে। দরজাটা খোলো নাও, লেটস গো, চলো লেটস গো। টিচার্স ডে সেলিব্রেশন স্টার্ট হলো, আর তারই সঙ্গে আমাদের কিছু স্টুডেন্টকে কিছু প্রাইজ আর সার্টিফিকেট দেওয়া হলো। পারপাসটা হচ্ছে এরা সকলেই 95%-এর উপরে প্রেজেন্ট ছিল। আর এদিকে আমাদের চলছে এখন ফটো সেশনের পার্ট। যতই হোক, যাই কিছু হয়ে যাক না কেন, ফটো তো তুলতেই হবে বলুন। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুর হয়ে যায়, শুধু টিকে থাকে আমাদের এই মেমোরিজগুলো, যেগুলো আমাদের কাছে অ্যাসেট। তো এইগুলোকে খুব যত্ন করে সংগ্রহ করে রাখতে হয়। আর তার সঙ্গে চলছে কোড মার্কিংও। কেন সেটা পরে বলছি। আর আমি এখন কোথায় সে তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, আমি তো পুরো ভূত হয়ে গেছি, জানি না আপনারা আমাকে চিনতে পারছেন কি না, কিন্তু এদের এই আনন্দ আর উচ্ছ্বাস দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। জাস্ট হাতের অবস্থাগুলো দেখুন, হাত দুটো দিয়ে ফেসটা গার্ড করেছিলাম বলে চোখ দুটো রক্ষা পেল। তো যাই ক্লাসের ভিতরে গিয়ে দেখি কীরকম ডেকোরেশন ওরা করেছে। শুধু একটা ক্লাস কিভাবে সেলিব্রেট করছে সেটা দেখলে তো হবে না, পুরো স্কুল কিভাবে সেলিব্রেট করছে চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখাই। আমারই এক পাস আউট স্টুডেন্ট আজকে এসেছিল ফুটবল ম্যাচ খেলবে বলে, তো তার সঙ্গেও একটু সেলফি তুলে নিলাম। তখন যে কোড মার্কিংটা হচ্ছিল আপনারা দেখলেন, অ্যাকচুয়ালি এই কারণেই কোড মার্কিংটা হচ্ছিল। আজকে ফিমেল টিচার ভার্সেস আমাদের গার্লস স্টুডেন্টদের একটা ব্যাডমিন্টন ম্যাচ অর্গানাইজ করা হয়েছে, আর ওইদিকে বয়েজ স্টুডেন্টদের সঙ্গে আমাদের মেল টিচারদের রয়েছে ফুটবল ম্যাচ। এদিকে আমি আর এদিকে আমার এক স্টুডেন্ট ম্যাচ স্টার্ট করে দিয়েছি। চলছে বেশ টিচার স্টুডেন্টের টুকটুক করে খেলা, আপনারা দেখুন আর এনজয় করুন। আমরা এই ম্যাচে দুটো পার্ট রেখেছিলাম, একটা পার্ট হচ্ছে সিঙ্গেল আর সেকেন্ড পার্ট হচ্ছে ডাবল। সিঙ্গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ডাবলসের জন্য আবার
আমরা টস করলাম। তো এদিকে ডাবলসও স্টার্ট হয়ে গেছে। আমার সঙ্গে পাস আউট আমার এক স্টুডেন্ট রয়েছে, অ্যাকচুয়ালি টিচার ছিলেন না, তো তার জন্য একটা তো পার্টনার দরকার, তাই আমার এক পাস আউট স্টুডেন্টকে নিয়ে নিলাম। টিম শুধু দাঁড়িয়েছে, আসলে খুঁজে পাওয়া পাচ্ছে না। খেলা তখন জানিস না, ফিমেল টিচারদের সঙ্গে আমাদের গার্লস স্টুডেন্টদের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরই শুরু হলো আমাদের টিচারদের মধ্যে একটা সেলিব্রেশনের পার্ট। কিছু বলবো না, জাস্ট আজকে দিনটা তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে ছোট করে জানা আপনারা সবাই জানেন। 1988 সালে আজকের এই দিনে আমাদের তামিলনাড়ু তিরুপতিতে জন্মগ্রহণ করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতবর্ষের দ্বিতীয় উপরাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে এবং কর্মদক্ষতার ফলে রাষ্ট্রপতি ভবন সর্বদা আলোড়িত থাকত এবং অবিরত দাঁড় ছিল এবং সকলের প্রবেশ অধিকার ছিল রাষ্ট্রপতি ভবন তার সময়কালে। তো তার শুভানুরাগী আর তিনি আজকের দিন শুধু নয়, সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে সম্মানে এবং শ্রদ্ধা। আর আজকের দিনটা আমরা যে পালন করলাম শিক্ষক দিবস, রাধাকৃষ্ণন সাহেবের জন্মদিন এবং জন্মদিবস হিসেবে পালন করি, শুধু তাই নয়, সমগ্র জাতির মেরুদণ্ডের কাণ্ডারি যারা, সমগ্র জাতির যারা অগ্রসরের প্রতীক, সেই শিক্ষকদের জন্য ধন্যবাদ। ম্যানেজিং কমিটি তাদের সকলকে বিনম্র সাথে সশস্ত্র অনুমোদন জানিয়ে একটা কথা বলছি। আজকে 5ই সেপ্টেম্বর সারা দেশব্যাপী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আড়ম্বরের সঙ্গে দিবস উদযাপন করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বিশেষ করে আমি একটা কথা বলছি যে 1988 সাল তখন পাকিস্তানের একজন পক্ষী বিষয়ক বিজ্ঞানী আব্দুল সামাদ, তিনি সে বছর নোবেল পুরস্কার পেলেন। নোবেল পুরস্কার পেয়ে তার 3 দিন পরে তিনি ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে আসার পরে কলকাতার নির্দিষ্ট নষ্টপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, প্লেন থেকে নেমে গাড়িতে করে ড্রাইভারকে বললেন, আপনি আমাকে মোহনের কাছে আমার শিক্ষক অজিতেশ গাঙ্গুলি মহাশয়ের আমাকে নিয়ে চলবে। কথাটা এই কারণে বলছি, তখন সেই শিক্ষক মহাশয় মৃত্যুশয্যায় শায়িত। তিনি যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালেন সামাদ সাহেব, তখন তার দাদা, তার ভাই গাঙ্গুলি মাস্টারমশাই শিক্ষকের ভাই ওদের সালাম এসছে। আমরা দেখলাম আব্দুল সামাদ তখন তিনি নোবেল পুরস্কার যে পদকটা, সেই পদকটা নিয়ে গিয়ে তিনি সে অজিতেশ গাঙ্গুলি মহাশয়ের পায়ের কাছে নিবেদন করলেন এবং বললেন, আজকে আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি, আমি এই আমার নোবেল পুরস্কারটা আপনার কাছে আমি আপনাদের দিতে চাই, আপনাদের উৎসর্গ করতে চাই। আমি বলতে চাইছি ছাত্র শিক্ষক সম্পর্ক এরকম শ্রদ্ধার হওয়া উচিত। এইরকম শ্রদ্ধার সঙ্গে যাতে আমরা আমাদের শিক্ষায় বলে প্রতিটা ছাত্রকে গড়ে তুলতে পারি, আজকের দিনে যাতে আমরা সেরকম একটা প্রচেষ্টা সকলে গ্রহণ করতে পারি, এবং আবেদন জানিয়ে সকলকে আর একটা বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা শেষ করছি।
সেলিব্রেশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল টান টান উত্তেজনাকে সঙ্গে নিয়ে ফুটবল ম্যাচ, বয়েজ ভার্সেস আমাদের মেল টিচার্সদের। आप भेज दो ना, आप आधा कर लो, आप मैं आधा कर लूँगी। ओए ओ माय गॉड, প্রোগ্রাম সব কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর তার আগে ঋষির আজকে আবদার রয়েছে যে ঋষির জন্য একটা পিৎজা নিয়ে যেতে হবে। আগের দিন যে দোকানটা থেকে কেক নিয়েছিলাম আর কি, ওই দোকানটাতেই যাবো। এই ঋষির জন্য একটা কেক নেব, সরি পিৎজা নেব, তারপরে বাড়ি। আমাদের বাড়ির আর্মি ম্যানকে দেখুন, সন্ধ্যে থেকে না সরি দুপুর থেকে আর্মি ম্যানের বন্দুক চলেই যাচ্ছে। কাকে মারছো? আচ্ছা, আতঙ্কবাদীকে মারছো। আতঙ্কবাদী কি জিনিস ওটা এখন জানি না। আতঙ্কবাদী কি জিনিস? আতঙ্কবাদী কি জিনিস? চোর। ও আতঙ্কবাদী মানে হচ্ছে চোর, ঠিক বলেছো তুমি। চোর কারা? হ্যাঁ আতঙ্কবাদী চোর, চোর আতঙ্কবাদী। আচ্ছা এত সুন্দর করে অ্যান্সারটা দিল, আমরা হলে চোর কি সেটা ভাবতে বসতাম। তো এটাই হচ্ছে ছোটো মাথার বুদ্ধি। আর সারা দুপুর বললাম কারণ সারা দুপুর আজকে ঋষির চোখে কোনো ঘুম নেই। আর এখন বাজছে 7:30। ওকে একটু ভারী খাবারই খাইয়ে দিলাম, দুধ রুটি। এবার একটু ঘুম পাড়াবো, তারপর আমি একটু রেস্ট নেবো। বুঝতে পারছেন উনি সারা দুপুর ঘুমায়নি মানে আমারও কোনো রেস্ট হয়নি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, কালকে তো হেনা অ্যাপ্লাই পরশু দিন হেনা অ্যাপ্লাই করেছিলাম। কালকে অয়েল অ্যাপ্লাই করার পরে আজকে সকালে শ্যাম্পু করেছিলাম চুলের। জাস্ট সাইনটা দেখুন। কালকে কিন্তু আমি সাইনাজের হেনাটা অ্যাপ্লাই করিনি, কালকে আমি ভিএলসিসির হেনাটাই অ্যাপ্লাই করেছিলাম। দুটোই বেশ ভালো আর কি। আর কি বলবো, সারাদিন তো দেখলেনি কীভাবে কাটলো, বেশ মজা একটা। এবার আমার এই পটর বুড়োটাকে একটু ঘুম পাড়ায়। ঋষির এখনও ঘুম ভাঙেনি, আর আমি এদিকে চোখ খুলে রাখতে পারছি না, এত ঘুম পাচ্ছে। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঋষির খাবারটা রেডি করে নিয়ে আসলাম, ওকে ডিনারটা করিয়ে দেবো। কিন্তু তার আগে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগ আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর যারা আজকে নিউ ভিউয়ার্স তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না যদি এই ধরনের ডেইলি ব্লগ আপডেট আপনারা পেতে চান। সো আজকের মতন এতটুকুই, টিল দেন টাটা, বাই, টেক কেয়ার।